মানুষকে ক্ষমা করা কি দুর্বলতা, নাকি এটাই সত্যিকারের শক্তি? একজন ছোট ছেলের গল্প বলবো আজ, যার একটি ছোট্ট কাজ বদলে দিয়েছিল একটা পুরো হৃদয়। এই গল্প ক্ষমার। এই গল্প ইসলামের শান্তির। এক গ্রামে থাকত একটি ছেলে, নাম ছিল রায়হান। সে খুব সহজ সরল ও আল্লাহ ভীরু ছিল। একদিন সে বাজারে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে এক লোক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। রায়হান উঠে দাঁড়ালো, কিছু বলল না, শুধু হাসি মুছে বলে, আল্লাহ আপনাকে মাফ করুন। লোকটি অবাক হয়ে বলল, তুমি কিছু বললে না কেন? রায়হান উত্তর দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমাশীল ব্যক্তি হচ্ছে প্রকৃত শক্তিশালী। আমি চাই আল্লাহ যেন আমাকে সেই শক্তি দেন। কয়েকদিন পর সেই লোকটি অসুস্থ হয়ে পড়ল। কেউ তার পাশে থাকেনি, কিন্তু রায়হান প্রতিদিন তার ঘরে খাবার দিয়ে আসত। লোকটি কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার শত্রু না। রায়হান বলল, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ভালোবাসা ও ক্ষমা। লোকটি তার ভুল বুঝতে পেরে তওবা করল এবং সালাত শুরু করল। গ্রামের মানুষ রায়হানের এই উদাহরণ দেখে শিক্ষা নিল, ক্ষমা কেবল একটি শব্দ নয়, এটা একজন মুমিনের শক্তি। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণকে জীবনে বাস্তবায়ন করি। ভালোবাসা ছড়িয়ে দিই, ক্ষমা করে এগিয়ে যাই। ইসলামের আলো ছড়িয়ে দিই আমাদের আচরণে। ভিডিওটি ভালো লাগলে একটি দোয়ার অনুরোধ রইল। আর এমন আরও ইসলামিক গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।